চলতি অর্থবছরের প্রথম কয়েক মাসেই সরকারকে ঋণ নিতে হয় ৩৩,০০০ কোটি টাকারও বেশি। সাথে যোগ হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে জমে থাকা বকেয়া। রয়েছে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মতো নতুন কর্মসূচিও। বিশ্লেষকরা বলছেন বাড়াতে হবে রাজস্ব আয়। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা যখন ভারতে পালায় তখন বাংলাদেশের মোট ঋণ 18,35,000 কোটি টাকা। এরপর দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। নিজেদের মেয়াদে ব্যয় সংকোচন নীতিতেই চলছেন তারা। বাংলাদেশের প্রতি অকৃত্রিম এজন্য কাটছাট করেছেন অনুন্নয়ন খরচ ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে। এরপরও পুরোপুরি বের হয়ে আসতে পারেনি বিগত সরকারের রেখে যাওয়া ব্যয় কাঠামো থেকে। ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি সরকার। 23 লাখ কোটি টাকারও বেশি ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু তাদের। চলতি অর্থবছরের বাজেটে পরিচালন খাতে বরাদ্দ 7,90,000 কোটি টাকা। মাধ্যমে ইশতেহারে এটাও বলেছি যে আমরা ঋণ নির্ভরশীলতা কমাতে চাই। ঋণ নির্ভরশীলতা কমানো মানে তো ঘাটতিটাকে সীমিত রাখতে হবে। 80% গেছে সুদ পরিশোধ, ভর্তুকি, বেতন ভাতা, পেনশন ও বিভিন্ন সংস্থাকে সহায়তায়। এ অবস্থায় নতুন করে যুক্ত হচ্ছে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ফ্যামিলি কার্ডের মতো প্রকল্প। 2025-26 অর্থবছরের প্রথমার্ধে সরকার আয় করেছে প্রায় 2,23,000 কোটি টাকা। যদিও পরিচালন ও উন্নয়ন খাতে মিলিয়ে ব্যয় 2.5 লাখ কোটি টাকারও বেশি। এর ফলে ঘাটতি দাঁড়িয়েছে 35,333 কোটি টাকা, যার বেশিরভাগই ঋণ নিয়ে মেটানো হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতির যে হাল তাতে নতুন সরকারের অর্থের যোগান দিতে রাজস্ব বাড়াতে মনোযোগী হওয়ার বিকল্প নেই এনবিআরের। সরকারের যে বড় ধরনের চ্যালেঞ্জগুলো আছে, বিশেষ করে ঋণ পরিশোধ করা, অবকাঠামো উন্নয়ন প্রকল্প, আমরা দেখতে চাই সরকার কতটুকু এটাকে অ্যাড্রেস করতে পারে। রাষ্ট্রীয় কোষাগারের সীমিত সামর্থ্য বাড়াতে থাকা ঋণের বোঝা এবং জনপ্রতিশ্রুতির চাপ, এই তিনের ভারসাম্য রক্ষা করাই নতুন সরকারের বড় চ্যালেঞ্জ। ব্যাংকিং খাতে, জ্বালানি, বিদ্যুৎ খাতে, ট্রেড লজিস্টিক্সের ক্ষেত্রে, বিজনেস রেগুলেশনের ক্ষেত্রে এইখানে যদি আমরা কিছু দ্রুত সংস্কার করতে পারি যেটা কস্ট অফ ডুইং বিজনেস কমিয়ে দেবে, তাহলে অর্থনীতি সম্প্রসারিত হবে, রাজস্ব আদায় বাড়বে। 2025-26 অর্থবছরে দেশি ও বিদেশি মিলিয়ে 3,73,137 কোটি টাকার ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশকে। সাইফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, জনতার খবর।